আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আজকের ভিডিওতে A to Z অনেক কিছু শেয়ার করব যা মেয়েদের অনেক উপকারে আসবে। আরেকটা কথা, যারা আমরা ইউরোপে আসি, নতুন আসছি, তারা কিন্তু অনেকটা আমি বুঝতে পারি না আমরা কোন জিনিসটা ব্যবহার করব, কিংবা আমি আজকে যে বিষয়টা সর্বপ্রথম শেয়ার করব সেটা আমি আগে কখনো আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভিডিওর সাথে থাকবেন, আমি ডিটেলে সব বলে দিচ্ছি যে কোনটা কোন সময় ব্যবহার করা উচিত। তো আমরা যারা প্রেগনেন্ট আসি, তারা কিন্তু আমরা অনেক টাইমে বুঝতে পারি না যে আমাদের হসপিটালে কোন প্যাডটা নিয়ে যাওয়া উচিত বাচ্চা হওয়ার পর, যেটা আমাদের ব্যবহার করা উচিত। তো আমি যা যা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এগুলো নর্মাল দিনের জন্য, এটা আপনি রাত্রে ব্যবহার করতে পারেন। গুড নাইট লেখা আছে, এই প্যাডটা অনেক বড় আর অনেক ভালো। এখানে গুড নাইট লেখা আছে। এটা হচ্ছে দিনের জন্য, যারা মানে দিনে ব্যবহার করতে পারেন, যাদের অল্প ব্লাডিং হয় তাদের জন্য এগুলা। এই যে এগুলো আমি যা যা দেখিয়ে দিচ্ছি আর কি। আর এগুলোর প্রাইস খুবই খুবই কম। আর সত্যি কথা, এটা রাত্রের জন্য লেখা আছে, আপনারা দেখে দেখে কিনতে পারেন। আমরা অনেক টাইমে কিন্তু বুঝতে পারি না প্রথম প্রথম বিদেশে আসার পর যে কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে ভালো হবে। বাট আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো খুবই খুবই ভালো। আর এটা হচ্ছে ছোট মিনি, এটা আপনি লাস্টের 2-1 দিন ব্যবহার করতে পারেন, একদম লাস্টে যখন প্রয়োজন হয় না তখন আর কি। যাই হোক, আমি আরেকটা জিনিস অবাক হলাম। এই যে দেখেন, বিদেশের বাড়ি লাক্স সাবান পাওয়া যায় আমাদের বাংলাদেশে, যেটা খুব ফেমাস। যাই হোক, 75 সেন্ট করেছিল। আর ফ্লেভারগুলো এত এত ভালো ছিল, কি বলবো। আর এখান থেকে তো আমি ব্যবহার করি লাক্স সাবান। আর আমি কোনো সাবান ব্যবহার করি না, আমি লিকুইড সাবান ব্যবহার করি। আর এদিকে আছে ডাভ, এইগুলো খুবই খুবই ভালো। আমরা যখন বাংলাদেশে ছিলাম আমরা এইগুলাই ব্যবহার করতাম, আব্বা বিদেশ থেকে আনতো এইগুলা। যাই হোক, এদিকে আমি কিছু পেস্ট দেখাই দিতেছি। এই পেস্টগুলা মানে অর্গানিক, যেমন সবুজ দেওয়া থাকলে অর্গানিক, কোনো অন্য কোনো কিছু মিশানো থাকে না। তো আমি রেগুলার এগুলাই ব্যবহার করি। আর এই পেস্টগুলো খুবই ভালো, যেহেতু অর্গানিক। যাই হোক, এদিক থেকে আমি মাউথ ওয়াশ আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি, যে মাউথ ওয়াশগুলো খুবই ভালো। আমরা যারা অনেক সময় হয় কি যে সকালে আমরা দাঁত ব্রাশ করতে পারি না, সমস্যা হয়। আমি বেশিরভাগ সময় রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি এবং সকালে উঠে মাউথ ওয়াশ করে তারপর দুপুর দিকে দাঁত ব্রাশ করি। তা না হলে আমার প্রচণ্ড পরিমাণে বমি হয়। যাই হোক, আর এই দিকে আপনাকে দেখাই দিচ্ছি শ্যাম্পু। এই শ্যাম্পুগুলো খুবই 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 ভালো নর্মাল চুলের জন্য। আপনাদের এই ফেস ওয়াশটা দেখাচ্ছি। এই ফেস ওয়াশটা যাদের মুখে ব্রণের প্রবণতা থাকে তারা কিন্তু ইউজ করতে পারেন। এখানে স্যালিসিলিক অ্যাসিড, নাইসিনামাইড এগুলো আছে। এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, আপনার ব্রণের প্রবণতা কমাবে। খুবই ভালো ফেস ওয়াশটা, আর ইউজ করে দেখতে পারেন। আমি এটা ব্যবহার করেছি এর আগে, তার জন্য বললাম। যাই হোক, আমি তো আমার মুখে সব কিছু শ্যুট করে তার জন্য আমার সব কিছু ব্যবহার করা হয়। আমি এটাও ব্যবহার করেছি এর আগে, আপনাদের ভিডিওতে দেখেছি। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, খুবই ভালো, কোনো ফ্যান উঠবে না এটা। এই যে এই কোম্পানিটা কিন্তু খুব ভালো, এটাও কিন্তু ফেস ওয়াশ ক্লিনজার অ্যালোভেরা যুক্ত। তারপরে যে এখানেও আছে, এটাও ব্যবহার করতে পারেন, আপনাদের স্কিন অনুযায়ী ব্যবহার করবেন এগুলা। আর এই যে একটা, এই ক্লিনজারটা আমার কাছে খুবই পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে। 98% ন্যাচারাল। ফেস ওয়াশটা অনেক ফেনা ওঠে। আমি কিনে বের হয়ে গেলাম। আর ফেস ওয়াশ আমি এইটা নিলাম। এটা শুধু পিকোতে হয়তো পাওয়া যায়। আর এই ফেস ওয়াশটা আমি এর আগেও ব্যবহার করছি, খুবই ভালো ড্রাই স্কিনের জন্য। আর ওরা সাজেস্ট করলো যে এটা ব্যবহার করে দেখ, আমি বললাম এর আগে ব্যবহার করছি, খুবই ভালো এটা। আমার কাছে তো খুব ভালো লাগছে, দেখি ব্যবহার করে। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।